পড়ে যাচ্ছে। হাই, কেমন আছো সবাই? অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে আসছি। আর আজকে ঈদ, তো ভাবলাম তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করি, কারণ আজকে আমি খুবই এক্সাইটেড। আসলে ছোটোবেলায় মানে স্কুল লাইফ, কলেজ লাইফে ঈদে আমি সবসময় আমার ফ্রেন্ডদের বাসায় গিয়েছি, আবার পুজোয় ওরা আমার বাসায় এসেছে। মানে একটা উৎসবের সময় যদি নিজেদের কাছের মানুষদের সাথে সেলিব্রেট করা যায়, তো তাহলে কিন্তু সেটা দিনটা আরও স্পেশাল হয়ে ওঠে, তাই না? তো অনেক বছর পর আমি ঈদে যাচ্ছি ফ্রেন্ডের বাড়ি। মানে আমার বেস্ট ফ্রেন্ড, আর স্কুল কলেজে থাকতে যেহেতু আমাদের বাড়ি একখানে, তো আমরা স্কুল কলেজে থাকতে প্রত্যেক ঈদে আমি গিয়েছি। কিন্তু ওরও বিয়ে গিয়েছে, আমারও বিয়ে হয়ে গেছে, যদিও মানে আমাদের শ্বশুরবাড়ি আবার এক জায়গায়, কিন্তু আমাদের কখনো এমনি মিট করা হয়েছে, বাট ঈদে বা পুজোয় মিট করা হয়নি। তো এত বছর পর এই ফাইনালি আজকে ঈদের দিনে আমরা মিট করব, মানে আমি ওর বাড়ি যাব এত বছর পর। মানে এর জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ মানে আমার আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে যে আগে আমরা ঈদটা কীভাবে সেলিব্রেট করতাম, আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, একসাথে ঘুরতে যেতাম। তো এত বছর পর আবার আমরা সেটা রিক্রিয়েট করতে যাচ্ছি, তো এর জন্য আমি খুব এক্সাইটেড। আর আশা করছি তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর আমি জানি না আমি আসলে কি বলছি বা কি করব, মানে আমি তো এক্সপার্ট না ব্লগে, তবে আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। ওকে, তাহলে আর দেরি করি না করি, কারণ অনেক বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি কমলে আমি বের হয়ে যাবো। আজকে খুব শখ হয়েছে যে আমি একটু চুল কার্ল করবো, তো ফার্স্টে আমি চুলগুলো কার্ল করে নিচ্ছি। যদিও আমি কার্ল করতে অত ভালো পারি না, তবুও নিচের দিকে একটু কার্ল করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যা বানালাম, কিন্তু এটা কি ইয়ে লাগছে নাকি, খ্যাত খ্যাত লাগছে? মানে ফুলগুলো লাল না হয়ে অন্য কালারের মনে বেশি ভালো লাগতো, সাদা সাদা লাগছিল না, তাই রুদ্র আমাকে হেল্প করছে। ও সুন্দর করে কাজ করছে। কই থেকে শিখছো? সৌদি থেকে। বিরিয়ানি খেতে গেছিলাম, সান্নার বিরিয়ানি না খেয়ে আমি বুকে বানানো ও শিখেছি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখা যাক। এটা যেহেতু আমার পছন্দ হচ্ছে না, এখন ওইটা পছন্দ হয় কিনা। সিরিয়াসলি এখন কি ভালো লাগছে না? সাদা দিলে খুব ভালো লাগতো, কিন্তু সাদা আমার কাছে নাই, তাই লাল দিয়ে। আমি কিন্তু শ্যাম্পেন চামচটা থেকে মুখিয়েছি খালি হলিউড সিনেমা। তো ফার্স্টে আমি স্কিনকে ময়শ্চারাইজ করে নেবো, তো ওর জন্য ময়শ্চারাইজার ইউজ করছি। আসলে আমার স্কিন খুব 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 ড্রাই, একটু ঘুম কম হলে বা একটু অনিয়ম হলে ইদানিং মানে এখন এই যে সমস্যাটা ফেস করছে এই বুড়ি বয়সে, সেটা হচ্ছে পিম্পল। একটু কিছু হলে আমার পিম্পল হয়, যেটা আগে হতো না, তবে 2-3 বছর ধরে এটা আমার খুব হচ্ছে। তো স্কিন ময়শ্চারাইজার ঈদের ড্রেস পরে ফেলেছি। না, ঈদের ড্রেস না, আসলে সাধারণত আজকে আমিও নতুন জামা পরেছি, কারণ আসলে ড্রেসটা বাবা চেন্নাই থেকে কিনেছিল, তবে আমার কখনো পরা হয়নি, তো ভাবলাম আজকে পরি। আর এই কালার ড্রেসটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি জানি না আমাকে মানাচ্ছে কিনা। আমি আসলে মেকআপ পারি না, আগে কখনো মেকআপ করতাম না, তবে এখন যেহেতু স্কিন টোনটা অনেক ডার্ক হয়ে গেছে, তো এখন একটু ট্রাই করি মেকআপ করার, তাছাড়া দেখতে ভালো লাগে না। ওকে, আমার হেয়ার অলমোস্ট ডান। সব পড়ে যাচ্ছে। আচ্ছা, তো এই চুড়িগুলো পরবো, এক হাতে দুটো পরছি। সো এটা আমার আউটফিট, আর এইটা আমার মেকআপ। ও, তো আর দেরি না করি, এখন আমি ঝটপট বের হবো। ঠিক আছে, বাইরে বৃষ্টি, বের হচ্ছি কিন্তু বাইরে বৃষ্টি। ওরা আমারকে আগে দিতে যাচ্ছে। ও বাবা, অনেক বৃষ্টি পড়ছে। বৃষ্টি হচ্ছে, তো আমি আসলাম, এখন করে যাবো। অবস্থা শেষ।
দেখ আমরা আজকে ব্লগ করছি। ওয়াও কত সুন্দর করে সাজিয়েছিস। গেট লাগাবি না? এই যে নে, ধর, ঈদ মোবারক, আমার সালামিটা দিয়ে দিস। এই যে আমার খাবার রেডি। তো আমরা তখন গল্প করছিলাম, এখন ও গেছে রেডি হতে। আর অনেক রেডি হওয়া শেষ হচ্ছে না। আমি রেডি হয়ে কখন চলে আসছি, খাওয়া দাওয়া হয়ে গেল। আর হলো না ভাই, ও এত লম্বা না, এই যে 10 ইঞ্চি উচ্চতা হিল পড়ছে। নে তাদের এভাবে নিলাম তাহলে। হ্যাঁ, চল 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 চল। আমরা বের হয়ে যাচ্ছি। এই যে ও আবার ফুলটা নিয়েছে, এখানে ফুল আসছে। এই যে ওয়াও সুন্দর লাগছে তোকে। ওকে এই পাশে আসতে বল। এই পাশে দাঁড়ায় আছে। এখন আমরা জানি না কোথায় যাচ্ছি, ওকে কোথায় নিয়ে যাচ্ছি। এরপর আমরা একটা রেস্টুরেন্টে আসলাম। আসলে ওর বাসায় যখন আমরা গল্প করছিলাম তখন আমরা এটাই বলছিলাম যে বাড়িতে এত ঈদের খাবার হয়, এত নানা রকমের ভালো মন্দ রান্না করা হয়, তারপরেও কিন্তু সবাই রেস্টুরেন্টেই যায়। তো এই কথা বলার পর আমরা নিজেরাই চলে এসেছি। তবে আমাদের মূল টার্গেট কিন্তু খাওয়া দাওয়া না, আমরা আসলে ছবি তোলার জন্য এসেছি। কারণ এখনকার প্রত্যেকটা রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজানো যে ছবি কিন্তু বেশ দারুণ হয়। তো আমরা এখানে কয়েকটা ছবি আর ভিডিও ক্লিপ নিব। টাটা, আমরা চলে যাচ্ছি। বাই বাই। এখন বাড়ি যাচ্ছি। আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে 6:30 বাজে। তবে দেখে মনে হচ্ছে অনেক রাত। বাইরে যাওয়ার আগেই সবার জন্য সেমাই রান্না করে গিয়েছিলাম, তো এখন সবাই মিলে সেটাই খাবো। আসলে সেমাই আমাদের সবারই পছন্দ, আর ঈদের সময় সেমাইয়ের মনে হয় স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখন সবাই মিলে একসাথে সেমাই আর চা খেতে খেতে গল্প করব। এরপর আমরা আসলে ভেবেছিলাম যে সবাই মিলে আবার বাইরে যাব চা খেতে, তো পরে আর ইচ্ছে করছিল না। তো এখন আমরা সবাই বাসায় বসে বসে অন্য খেলবো আর সেমাই খাবো, চা খাবো। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বেশ ভালো লাগছিল। তারপর আবার আমরা দাবা নিয়ে বসলাম, এখন মাথার অনেক চিন্তা। তো আমরা এখন মন দিয়ে দাবা খেলি। আর ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো সবাই জানিও, আর সবাই ভালো থেকো। সবাইকে জানি ঈদের অনেক শুভেচ্ছা।